সরওয়ার চেয়ারম্যান এবং উকিল হামিদের নেতৃত্বে ইতারা দুজনের ইতারা কি করি কন্টাক্ট করি জাঙ্গাল লই যে অতর্কিত ভাবে 200 জন মতো মানুষ ইতারা দল বাঁধিয়ে আরারে এইভাবে নির্যাতন করি। আর নাম মৌলানা মোহাম্মদ আবু সালেহ ও মসজিদ আমার গড়ি ভাঙা সাগর বাজার মসজিদের খতিব আর বাবার নাম মৌলানা শামসুদ্দোহা আর ভাই দক্ষিণ নরবিলা শুনো মুশকিল আমির কিল আলিভান্ডার দরবার শরীফ আর বাপ এবং আর আছে জাঙ্গা মধ্যে বসবাস করে দীর্ঘ 37 বছর। আর বাপ সরকারের তুন সরকারি আলোচনা মোতাবেক এবং সরকারি আলোচনা দায়ের করি ঘর বাড়িলে বসত বেড়িলে আছি। আর অতর্কিত ভাবে দীর্ঘদিন আর দুজ মোহাম্মদ পিতা ইনুস ইতর ফুয়া জাহাঙ্গীর ইতর ফুয়া সাইফুল এবং আবেজার ফুয়া সলাইমান তেলিভেরা এবং মঞ্জুর ইতারা সহ এবং কাইসার সহ এবং ইতারা লাম্বাগুনার রেজিয়ার ফুয়া শফির ফুয়া বক্তিয়ার মুক্তিয়ার ইতারা সহ বেগুনি মিলিয়ে আর ভাইয়ের আর বাপরে মারি অতর্কিত ভাবে জাঙ্গা দহলত গই আর ঘরে তাই মসজিদের তো আর দূরত মারি আইলে বেতারে আর হালত ফেলাই দিয়ে আর হালত মাইজে বেড়াই এলাকাবাসী সাক্ষী এবং আইনের হাসে বিনীতভাবে অনুরোধ করি কাগজে পত্রে দলিলে ডাইলে যদি আর যদি জায়গার মধ্যে যদি সঠিকভাবে না থাকি দেয় তাহলে আর বিচার করিবেন। আর যদি আর সঠিকভাবে থাকি দেয় আর উপরে এই জুলুম কেল্লা ঘরের সরওয়ার চেয়ারম্যান এবং উকিল হামিদের নেতৃত্বে ইতারা দুজনের ইতারা কি করি কন্টাক্ট করি জাঙ্গাল লই যে অতর্কিত ভাবে 200 জন মতো মানুষ ইতারা দল বাঁধিয়ে আরারে এইভাবে নির্যাতন করি মারি ধরিয়ে কিছু না লাগে এখনো পর্যন্ত আর ঘর বাড়ি ভাঙি ফেলার এবং গিরা বেড়াদের আর ঘর বাড়ির মধ্যে হনিকে নীলতে নদের আর বাপের বন্দি করে রেখি আর বিনীত ভাবে এই দেশের নাগরিক হিসেবে অনুরোধ করি এমপি মহোদয়ের নিকট অনুরোধ করি আর দুই ভাই দুনো ভাই মা আলেম আর ছোট ভাই তৈবিয়া মাদ্রাসা আহমদী তৈব মাদ্রাসার টিচার আর গড়ি ভাঙা সাগর বাজার মসজিদের খতিব এবং আর পাশাপাশি মাদ্রাসার টিচার এন্ডে আর সঠিকভাবে আইনের বিচার কান চাই যারা এখনো পর্যন্ত আর মারি আর আগে তা নাত কোড়ো তাই রে নেতার প্রভাব দেখাই রে এভাবে এখন বিস্তার লাভ করে আর টকার আজি আর আশ্রয় নাই নেতা নাই আর জনগণ নাই বলি আর এভাবে অবহেলিত করেন। আমি বিনীতভাবে অনুরোধ করি দেশের একজন নাগরিক হিসেবে আর বিচার কান সুস্থভাবে হয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আর বড় বোনের এখন কক্সবাজার মেডিকেল রেফার করছে আর বড় বোনের মাথা 2 বেলা করে ফেলি আর 2 ভাগা করে ফেলি আর ভাইয়ের মাথা ফাড়ি ফেলি আর বাপের বন্দি করে রেখি এখনো পর্যন্ত আর ঘর বাড়ি হামলা চলে এবং গুলি গালা লইয়ে গুলি চুলি লইয়ে এখনো পর্যন্ত ঘিরে বেড়াতেন। আর প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি সাংবাদিক ভাইয়ের প্রতি বিনীত শ্রদ্ধার সহিত আবেদন করি ওনারা চাইছেন এখনো পর্যন্ত আর ঘর বাড়ি থনি করে নিলতে না বাসায় যাওয়ার মুহূর্তে দেখতেছি ওনারা দীর্ঘদিন ধরে আমাদের জায়গাটা নিয়ে বিরোধ চলতেছে কিন্তু কাগজে পত্রে এমনকি ওই জায়গায় কক্সবাজার এমআর কোর্ট থেকে 144 জারি পর্যন্ত করে রেখেছে আমাদের পক্ষে। তা না এসিলেন ভূমি নবিশ্ব সবগুলো আমাদের পক্ষে এমনকি আজকে পুলিশ প্রশাসন পর্যন্ত আমাদের পক্ষে গিয়ে দাঁড়াইছে। ওরা সরওয়ার চেয়ারম্যানের নেতৃত্বে সরওয়ার চেয়ারম্যান দলবল সহ উকিল হামিদুল হকের নেতৃত্বে উকিল হামিদুল হক ইন্ধন দিয়ে আমার ভাই আমাদেরকে আমার আব্বাকে এ ধরনের নির্মম আহত করেছে আমাদেরকে। শুধু তাই নয় আমিও সাংবাদিকদের মাধ্যমে এতটুকু জানাবো আমরা এখনো লাশ হয়ে হাসপাতালের বারান্দা ঘুরতেছি কিন্তু এখনো আমরা নিরাপদ নয়। আমার ঘরের মধ্যে মহিলারা আছে ওনারা এখনো নিরাপদ আমাদেরকে ওখান থেকে বারবার কল দিতেছে ওনাদেরকে মারধর করতেছে যে আমার বাড়ির সব গ্লাস নষ্ট করে ফেলছে আমার গাড়ি সহ এখন আমার আব্বাকে এখনো ওনারা বন্দি ওনাদের হাতে বন্দি অবস্থায়। আমি সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করব প্রশাসন গিয়ে যেন আমার আব্বাকে ওনাদের হাত থেকে রক্ষা করে। আমি আর একজন নাগরিক হিসেবে এইভাবে সরওয়ার চেয়ারম্যান উকিল হামিদুল হকের পাওয়া নিয়ে যেন এরকম পাওয়া নিয়ে সাধারণ জনগণের উপর আর কি এরকম জুলুম অন্য কেউ যেন শিকার না হয় আশাটুকু আমি ব্যক্ত করতেছি। এটা বলে আমি আমার বক্তব্য